মিরপুর 201 গম্বুজ মসজিদের প্রথমেই ছোট মসজিদটা করা হয়েছিল, তারপরে একজন শিল্পপতির উদ্যোগে বড় করে শুরু করা হয়। এই প্রথম গেট। ছোট মসজিদ এবং বড় মসজিদের মাঝামাঝি একটা কবরস্থান আছে। ওই বড় মসজিদ আর এই হলো আগের পুরানো ছোট মসজিদ। মাঝামাঝি মোটামুটি ভালো এরিয়া, প্রায় 4-5 বিঘা জমির মতো একটা কবরস্থান। দেখে আমরা বড় মসজিদে ঢুকবো ইনশাল্লাহ। এখানে মেলার মতো হয়, প্রতিদিনই মেলা বসে। এটা হলো কবরস্থানটার গেট। আমরা এখন বড় মসজিদে ঢুকবো ইনশাল্লাহ। এখানে হরেক রকম দোকানপাট আছে, হোটেল আছে, বিভিন্ন চা স্টল, পাশে একটা রেস্টুরেন্ট হচ্ছে, অনেক বড় রেস্টুরেন্ট হইতেছে। নিচতলা কমপ্লিট হয়েছে, নিচতলায় রেস্টুরেন্ট শুরু হয়েছে, কিন্তু নাম দেয় নাই এখনো। এটা আন্ডারগ্রাউন্ড, গাড়ি পার্কিং আছে। মোটামুটি প্রতিদিনের সৌজন্যে সকাল বিকাল মেলা হয় মসজিদের সৌজন্যে। বিভিন্ন দেশান্তর থেকে মানুষ আসে, সেই সৌজন্য এখানে মেলা হয়। কেবল শুরু, আজকে আমরা দুপুরবেলায় আসছি। একেবারে রাত 7-8টা পর্যন্ত চলবে এই মেলা, আস্তে আস্তে বাড়তে থাকবে। এই মসজিদের গেটে ঢুকলাম আমরা, মসজিদের ভিতরে দান বাক্সে সামান্য কিছু টাকা দান করবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর নামে। এত বড় একটা মসজিদ দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করছে, সেই সৌজন্যে সামান্য কিছু আল্লাহর ঘরে দান করবো। এটা হলো একতলা ফ্লোর, নিচ ফ্লোর থেকে দোতলায় ওঠা বাহিরের সিঁড়িটা। আমরাও উপরে উঠে এগুলা সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে এ পাশে একটা কবর আছে, সেটা একটু দেখি, বেশি সম্ভব কবরটা যে কার, সেখানে নাম আছে কিনা দেখতে হবে। কবরটার নাম তো নেই। মসজিদের পাশে একটা কবর আছে, তবে কবর নাই, তবে কবর হ্যাঁ, কবরের পজিশন করে রেখেছে ঠিক। এখানে একটু জায়গা রেখেছে একজন মানুষ, যেহেতু সাহিত্য করা যায় সেরকম একটা জায়গা রেখেছে। যে কোনো হয়তো প্রতিষ্ঠাতা বা যে কোনো একজন লোকের জন্য হইতে পারে। এবং ছোট মসজিদটার সাথে এরকম একটা কবর আছে, আমরা দেখছি এখানে ভিতরে ওই রকম একটা কবর। সেই যে কবরের স্থান করে রাখা হয়েছে, সেটা আমরা এই পাশ থেকে সূর্যের আলোর জন্য ভালো দেখা যাচ্ছে না। একদম মসজিদের সাথেই, মসজিদটা
উত্তর পাশে, আর মসজিদের সংলগ্নই কবরের স্থানটা করে রাখছে। এই তো দক্ষিণ পাশে, তার পাশে কবরস্থান, তার পাশে ওই যে পুরানো মসজিদটা দেখা যায় কিনা, জুম করে আনা যায় কিনা। ওই তো পুরানো মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে, মাঝখানে কবরস্থান, তার সাথে এই কবরের জায়গাটা রয়ে গেছে। একজন মানুষ হয়তো সাহিত্য করার জন্য জায়গা রেখেছে সুন্দরভাবে। তারপরে এলো মসজিদটা। বাকি অংশটা আমরা পরের ভিডিওতে দিচ্ছি। উপরে উঠি, এখন উপরে উঠবো ইনশাল্লাহ। পরের ভিডিওতে বাকি অংশটা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।